ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं वरवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তি। নমস্কার। একটা সিনেমা আপনার জীবনকে বদলে দিতে পারে। হ্যাঁ, সত্যি তাই। আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন সিনেমাটার কথা আমি বলছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, ধুরন্ধর। ধুরন্ধর 1 এবং ধুরন্ধর 2, ধুরন্ধর রিভেঞ্জ আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনার ধারণাকে বদলে দিতে পারে, আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে। আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন সিনেমাটা, গল্পটা সবার জানা। আমি কোনো স্পয়লার দিতে চাই না, আমি গল্পের আলোচনা করতেও এখানে আসিনি। আমি শুধু একটা প্রাসঙ্গিকতাকে এখানে আলোচনা করতে এসেছি। আচ্ছা, আপনি নিশ্চয়ই প্রচুর হিন্দি সিনেমা দেখেন, ভারতীয় সিনেমা, মালায়ালাম, তামিল, তেলেগু, বা হয়তো বাংলা, মারাঠি বা হলিউডের সিনেমা। আচ্ছা, এই যে ভারতীয় সিনেমা, বিশেষ করে বলিউডের হিন্দি সিনেমা, এমন কোনো সিনেমা নাম কি আপনার মনে পড়ছে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভিলেন নয়, ভিলেন কোনো একটা অন্য সম্প্রদায়ের মানুষ? আমি বাজি রেখে বলতে পারি পারবেন না। না না, আমি কোনো অ্যান্টি হিরোর গল্প আমি বলছি না, কিন্তু অ্যান্টি হিরো অনেকে, অ্যান্টি হিরো মানে তো হিরোরই একটা ভাব। আমি বলতে চাইছি ভিলেনের কথা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পারবেন না, পারার কথা নয়, কারণ এভাবেই ডিজাইন করা হয়েছিল 1971 সাল থেকে, যেদিন থেকে নিক্সনের সাথে আরবের দেশগুলোর, নিক্সন মানে আমেরিকার প্রেসিডেন্ট, 1971-এর এই সময়টাই আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন নিক্সন, যার আমলে পেট্রো ডলারের সাইন হয়। আমি একটা অতীতের এপিসোডে আমি এই গল্পটা খুব ছোট্ট করে আপনাদের বলেছিলাম যে গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করে নিক্সন ডলারকে পরিণত করলো ফিয়াট ডলারে, মানে কোনো স্ট্যান্ডার্ড থাকবে না, তার বিনিময়ে ডলার কত ছাপানো হবে, তার বিনিময়ে কোনো গোল্ড রিজার্ভ থাকবে না। এবং আরব কান্ট্রিগুলোর সাথে চুক্তি হলো পেট্রো ডলারের। সেদিন থেকেই ডলারের বিজয় রথ শুরু হলো। গোটা পৃথিবীকে মূর্খ বানিয়ে ডলার হতে চাইল বড় লোক এবং আরো বড় লোক। বড় লোক হলো কারা? আমেরিকা, আর বাকিরা হলো মূর্খ। আর এই উপচে পড়া ডলার কাজে লাগলো বহুভাবে। কাজে লাগলো অস্ত্রশস্ত্রে, কাজে লাগলো হানাহানিতে। দুটো দেশকে লড়িয়ে দেওয়া হলো। টু বাকেট থিওরি, অঙ্কিত স্যারের বই যদি পড়েন তাহলে টু বাকেট থিওরি বুঝতে পারবেন আপনারা। কি টু বাকেট থিওরি? আমি ছোট্ট করে বলি এখানে। একটা দেশকে স্যাংশন করা হবে, বলা হবে এই দেশটা খুব খারাপ। ঠিক তার প্রতিবেশী দেশকে সাপোর্ট করা হবে, তাকে বলা হবে এই খারাপ দেশটাকে আটকাতে গেলে এই খারাপ দেশটা যে কোনো সময় তোমাকে আক্রমণ করতে পারে,
এই দেশটাকে আটকাতে গেলে তোমাকে অস্ত্রশস্ত্র কিনতে হবে। কোথায় থেকে কিনবে? কেন আমার থেকে? ডলার ফেলো, অস্ত্র কেনো, তারপর দুই দেশকে লড়িয়ে দাও যুদ্ধে। যত যুদ্ধ হবে তত অস্ত্র বেরোবে, অস্ত্র কেনা হবে, বড়লোক কে হবে? আমেরিকা। এটাই টু বাকেট থিওরি। ভারত পাকিস্তান এর একটা বড় প্রমাণ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। আজারবাইজান, আর্মেনিয়া, আরব মুলুকে দেখুন, ইরান, ইসরায়েল, এরকম অজস্র উদাহরণ আছে। এক দেশকে স্যাংশন করো, এক দেশকে সাপোর্ট করো। ভারত পাকিস্তানের ক্ষেত্রে যেমন, ভারতকে স্যাংশন, পাকিস্তানকে অস্ত্র বিক্রি। প্রথম দিকে ভারতের সঙ্গে আমেরিকার রিলেশন তো শুরু হয়েছে এই 90s থেকে বা তারও পরে, তার আগে তো ছিল না। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট করো, উত্তর কোরিয়াকে স্যাংশন করো। ঠিক সেইভাবে সেই ডলার উপচে পড়লো আরব কান্ট্রিগুলোতেও। আরবের শেখরা বড়লোক হল। সেই উপচে পড়া ডলার এসে গেল ভারতেও, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে। সেই অস্ত্র ব্যবহার করা হলো, সেই উপচে পড়া টাকা দিয়ে অস্ত্র কেনা হলো, সেই অস্ত্র ব্যবহার করা হলো বিভিন্ন খারাপ কাজে। মাদকে উৎসাহ দেওয়া হলো, মাদক ব্যবসায়ী, পপি মানে পোস্ত ক্ষেত চাষ করাতে, পোস্ত চাষে, গাঁজা চাষে, সেগুলো থেকে মাদক বানিয়ে সেগুলো থেকে আবার এক্সট্রা টাকা ইনকাম হলো। সেই টাকাগুলো দিয়ে বিভিন্ন উগ্রবাদী সংগঠন, বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাদের বড় করে তোলা হলো। সেই ফান্ডটা আসলো বলিউডেও, আসলো বলেই সেই টাকাতে ফুলে ফেঁপে উঠল। তাতে শর্ত একটাই থাকতো, একটা বিশেষ ধর্মকে, বা বলা ভালো একটা বিশেষ রিলিজিয়নকে প্রমোট করা। কাজেই পূর্ব শর্ত হিসাবে আরোপ করা হলো এইগুলো, যে ভিলেন দেখাতে হবে একটা বিশেষ ধর্মের মানুষকেই, তাদের ভালো ভালো জিনিসগুলোকে খারাপ করে দেখাতে হবে। ধুরন্ধর সেই ধারণাকে বদলে দেবে। ধুরন্ধর আপনাকে সত্যিকারের ইতিহাসটা জানাবে। ধুরন্ধর আপনাকে চিনতে শেখাবে সত্যটা, মিথ্যাটা। যখন আমাদের বলিউডে প্রেমের জোয়ার বয়ে যাচ্ছে, দিল वाले दुल्हनिया लेके जाएंगे, हम आपके है कौन, कुछ कुछ होता है, তখন গোটা ভারতবর্ষে কিন্তু বিভিন্ন রকম বোমা বিস্ফোরণ চলছে। কখনো আহমেদাবাদে, কখনো পুনে, কখনো হায়দ্রাবাদে মানুষ মরছে, আর বলিউডে আমরা জয়গান করছি প্রেমের। ফেক। কিন্তু আসল সত্যটা কি? আপনাকে ধুরন্ধর একটা মুমূর্ষু জাতিকে চেনাতে শিখবে, আপনাকে বোঝাবে আপনার মধ্যে
অপরিসীম ক্ষমতার কথা, আপনার আসল সত্যতা, আপনার ক্ষমতা, আপনার জাতির সত্যতা। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।